যে গাইস গোপুকে আজকে চান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। দেখুন এবার ফুল দিয়ে ভোগ চড়াবো। যে গাইস গোপুকে আমি ফুল দিয়ে মিষ্টি দিয়ে ভোগ চড়িয়েছি। এটা মিষ্টি নলের গুড়ের, এটা পাটিসাপটা, কলা, লজেন্স। আর বাকি এখানেও দিয়েছি, সাই বাবা আছে, লক্ষ্মী গণেশ আছে, বজরংবলী আছে, বৈষ্ণব দেবী আছে, ভোলে বাবা আছে, কার্তিক ঠাকুর আর মনসা মা, সবাইকেই দিয়েছি। এই যে দেখুন, এই যে গোপালের দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে। আর এখানে আছে নলের গুড়ের মিষ্টি, পাটিসাপটা, এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে লজেন্স। বাকি এখানে ঠাকুর, আমার বাকি ঠাকুরকে দিয়েছি আমি মিষ্টি আর ফল দিয়ে, এখানেও দিয়েছি পাটিসাপটা দিয়ে। দেখুন এবার আমি চলে যাব মন্দিরে পুজো দিতে। গাইস, এটা আমাদের শীতলা মন্দির। আমরা এখানে এখন এসেছি পুজো দিতে। আমার মামি পুজো দেবে। আমাদের গলিতে সব থেকে বড় করে শীতলা পুজোই হয়। প্রথমে আমার মামি মালা পরাচ্ছে। এই যে মালাটা পরিয়ে দিয়েছি, বড় মালা পাইনি আমি, এই মালাটাই পেয়েছি। দেখুন উনি খুব জাগ্রত মা, যা মানসিক করা হয় তা ফলে। এই যে মিষ্টি দেওয়া হলো, এবার ধূপ ধরানো হবে। এই যে আমার মামি এখন শীতলা মাকে প্রণাম করছে। আমিও একবার শীতলা মাকে নমস্কার করি। হ্যালো গাইজ, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের রান্নাটা একটু স্পেশাল। এটা আমি স্যালাড কেটে সাজিয়েছি, মিক্স স্যালাড আছে। দেখুন টমেটো, শসা, গাজর, বিটরুট, পেঁয়াজ, পাতিলেবু, লঙ্কা। কীরকম হয়েছে জানাবেন, আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা আমি ফার্স্ট দেখালাম স্যালাড, তারপরে দেখাবো রায়তা, তারপরে দেখাবো বিরিয়ানি, তারপরে দেখাবো চিকেন কষা। এই যে আমি রায়তার জন্য দইটা ফাটিয়ে রেখেছি, দেখুন। আর এটার মধ্যে পড়বে হচ্ছে মিক্স, যেহেতু ধনে পাতা, শসা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। আর এটার মধ্যে মশলাটা হবে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে একটু হিং, এটা নুন, একটু অল্প সামান্য পরিমাণ চিনি। আমি সব কাটা, ধনে পাতা কাটা, শসা কাটা, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, এটা আমি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন এবার এক এক করে মশলাটা অ্যাড করব। এই যে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। আর আমি যে হিংটা দিয়েছিলাম ওটা চাটুতে একটু গরম করে নিয়েছিলাম। হিংটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন এই যে
আমাদের রায়তা রেডি হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এবার বন্ধ করে দিচ্ছি। হ্যালো গাইস, আমি বানাবো হচ্ছে চিকেন কষা। এটা হচ্ছে চিকেন, এখানে 500 গ্রাম চিকেন আছে। এর সাথে পড়বে হচ্ছে, আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, টক দই। আর মশলা যেটা পড়বে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা একটু জিরের গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো আর একটু চিনি। এবার দেখাবো কিভাবে বানাবো। হ্যালো গাইস, এটা আমি বিরিয়ানির জন্য রেডি করেছি। এটা হচ্ছে বিরিয়ানির মশলার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এটাকে ডিপ ব্রাউন করে আমি ভেজে নেব। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা আদা রসুন বাটা, এটা নুন, এটা লঙ্কার গুঁড়ো, এটা হলুদ, এটা গোটা গরম মশলা, আর এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। আপনারা ঘরেও বিরিয়ানির মশলাটা বানাতে পারেন। আমি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আগেই বলেছিলাম আমি বেশি টাইম পাই না, ওর জন্য আমি শাহি বিরিয়ানি মশলা পাউডারটা দিয়ে করছি। ওর সাথে পড়বে এই যে, এটা হচ্ছে কেওড়া জল দেখুন, আর এটা হচ্ছে ফুড কালার। আমি এই কেওড়া জলটা দিয়ে এই ফুড কালারটা এটা রেডি করেছি, বিরিয়ানিতে দেব। আর এই দইটা আমি অ্যাড করব, এটা দিয়ে মানে মশলা হবে। এই যে বাসমতি রাইস, এটা 1 কিলো বাসমতি রাইস আছে, এটাতে আমি ধুয়ে রেখেছি, এটাকে আমি এখন সিদ্ধ করে নেব। আর তার সাথে দেবো হচ্ছে আমি আলু আর ডিম আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা দেখুন, আলুটা একটু কালার দিয়েছি, এটার মধ্যে ফুড কালারটা দেখতে খুব সুন্দর আসে ওর জন্য। এবার আমি দেখাবো কিভাবে বানাবো। দেখাতে ভুলে গেছিলাম, এই মিঠা আতরটাও পড়বে এর সাথে। চালটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেখুন উপরে তেল ভাসছে, এটার মধ্যে আমি 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল আমি অ্যাড করেছি আর নুন। সয়াবিন অয়েলটা দিলে কি হয়, ভাতটা যখন হবে ঝরঝরে হবে, লেগে যাবে না। আর ভাতটা পুরো গলাবেন না, এটা একটু মানে শক্ত থাকতে থাকতে নামাতে হবে। চিকেন কষা বানানোর জন্য ফার্স্ট আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, নুন হলুদ দিয়ে মাখা মাংসের জন্য আলু, এটা আমি ভেজে নেবো। কড়াইতে দিয়ে দিয়েছি আমি আলু ভাজবো। দেখুন আলু ভাজা হচ্ছে, চারিদিকে নানান রকম আওয়াজ আসছে গানের, কোথাও সবাই পিকনিক যাচ্ছে, কোথায় করছে। যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট, এখন অন্নপ্রাশন হয়নি, ওই জন্য আমি কোথাও যেতে পারছি না। আমার মনটা খালি করছে কোথাও ঘুরতে যাই। এই আমার মাম্মামের অন্নপ্রাশন হয়ে গেলে আমরা যাব কোথাও, তাই রান্না করে করে নিজেকে ওটার মধ্যে বিজি রাখছি। কেন কি যেই ফ্রি বসছি তখনই মনে হচ্ছে ইস একটু এখানে গেলে ভালো হতো, ইস একটু ওখানে গেলে ভালো হতো। এরপরে আমি আমার প্রেগনেন্সি ব্লগ নিয়ে আসবো। আমার প্রেগনেন্সির টাইমে নানান রকম ডাক্তারদের কথা, রিপোর্ট এসব নিয়ে আসবো, যেটা আশা করি শুনলে যারা নতুন মা হবে তাদের জন্য খুব ভালো হবে। তারা শুনলে তাদের একটা মনের মধ্যে থাকবে যে না, এই রিপোর্টটা করতে দিলে এরপরে এটা আসে, এটা নিয়ে তো টেনশন নয়। মাঝখানে খুব টেনশন পড়ে গেছিলাম, সেটা নিয়েও দেখাবো। আমি এই আদা রসুন বাটাটা অ্যাড করলাম, পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। এই দেখুন পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। টমেটো অ্যাড করছি, লো ফ্লেমেই করবেন, কারণ গ্যাসের আঁচটা যদি আপনি হাই ফ্লেমে করে দেন মশলাগুলো পুড়ে যায়। যত লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করবেন, দেখবেন একটা মশলাটা থেকেও একটা আলাদা রকমভাবে তেল উঠে আসে। সেই তেল উঠে আসা রান্নাটা দিয়ে যদি করেন, মানে খাবার অনেক টেস্টি হয়। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এই যে আমার মশলাগুলো, এগুলো আমি অ্যাড করে দিলাম। এটা থেকে একটা বেশ আদা রসুনের একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। দেখুন কালারটা গাইস,
মশলাটা একটু কষে আসলে এর মধ্যে আমি দইটা অ্যাড করবো। এদিকে আমার ভাতটাও চেক করতে হবে, এটা এখনো হয়নি, আর একটু হবে। গাইজ আমি দইটা অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে নেব। আমি চিকেনটা বিরিয়ানির মধ্যে দিয়ে করি না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না অতটা বিরিয়ানির চিকেন, ও লেগ পিস ছাড়া খেতে চায় না। কারণ আমি আজকে গিয়েছিলাম চিকেনের দোকানে, তো আমি লেগ পিস সেরকমভাবে পাইনি, অনেক লেটে গেছি, তো চিকেন যেটা পেয়েছি নিয়েছি, ওর জন্য আমি চিকেন কষাটা আলাদা রকমভাবে বানাচ্ছি। আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাগুলো দেখে আপনাদের কীরকম লাগছে, বা কে কে বানাচ্ছেন, ভালো হলে কমেন্ট করবেন। আপনারা পাশে না থাকলে আমি আগে বেরোতে পারবো না। আর আমি জবও করতাম আগে, এখন যেহেতু আমার বেবি হয়েছে, ওর জন্য আমি এখন জব করতে পারছি না, যেতে পারছি না, ও খুবই ছোট, বড় না হলে আমি জব করতেও পারবো না। তার জন্য ঘরে খুব বোরিং লাগে আমার থেকে থেকে, বাচ্চা নিয়েই থাকি সব সময়। তার সাথে সাথে এইটাকে একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার করতেও ভালো লাগছে, আমি এমনিও রান্না করতে ভালোবাসি। তার জন্য আপনাদেরকে বলবো যে প্লিজ একটা লাইক করবেন। এবার আমি চিকেনটা অ্যাড করছি, ভালো করে নেড়ে নেব। এটার মধ্যে আমি 1 কাপ জল দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে দেবো। যে গাইস আমার রাইসটা হয়ে গেছে, এবার এটা আমি ফ্যানটা ঝরিয়ে নেব। এই যে দেখুন, আমি ভাতটা একটু ঝুড়ির মধ্যে ছড়িয়ে রেখেছি, এই দেখুন। এবার দেখাবো নেক্সট প্রসেস। বিরিয়ানির জন্য এটা আমি ঘি দিয়েছি, এখানে 100 গ্রাম ঘি আছে, দেখুন ঘিটা দিয়েছি, গরমে গলে গেছে। এবার ফার্স্টে আমি ঘিটাতে এই পেঁয়াজগুলো দিলাম, ঘিতে একটু ফ্রাই করে নেব। ভাজা হচ্ছে, এটার মধ্যে সাদা তেলও আমি অ্যাড করব, একটু পরে অ্যাড করব, আগে এটা ফ্রাই হয়ে যায়। আমাদের পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, ডিপ ব্রাউন। এটা আমি তুলে নেব। এইটার মধ্যে আমি ঘিটার মধ্যে 50 গ্রাম মতো সয়াবিন অয়েল অ্যাড করেছি। এই যে আমি বিরিয়ানি আলুটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে, আর এটা ভেঙে একটু গোলমরিচ দিয়ে খেলে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে। যে গোটা গরম মশলা দিচ্ছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিয়েছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে বাকি মশলাগুলো, এগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা হয়ে এসছে, এবার আমি দই অ্যাড করবো। আমি দই দিয়ে দিয়েছি, মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন লো ফ্লেমে আমি করেছি, মশলার কালারটা দেখুন, ওটা থেকে তেল ছেড়েছে, ঘি তেল যেহেতু অ্যাড আছে, ওর জন্য বিরিয়ানি তো জানেন একটু মশলা দিয়ে বানানো হয় বলে তেল মশলা বেশিই থাকে, আর তেলটাও বেশিই পড়ে।
আমাদের মশলাটা হয়ে গেছে। বিরিয়ানির হাঁড়ি আমি বসিয়েছি, এর মধ্যে একটু ঘি আর একটু সাদা তেল দেবো। দেখো গাইজ, আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। এটা মানে জাস্ট এরকমভাবে মাখিয়ে নেবেন যাতে ভাতগুলো লেগে না যায়। এই যে আমি মশলাটা এর মধ্যে দিয়েছি, ফার্স্ট লেয়ার পড়লো এটা, এবার চালের লেয়ারটা পড়বে। এই যে আমি রাইসটা সেট করে দিয়েছি, ফার্স্টে পড়লো মশলা, তারপরে রাইস, এরপরে আবার পড়বে মশলা, দেখাচ্ছি আমি। এই যে আমি আরেকটা লেয়ার দিয়েছি চালের পরে মশলার, এরপরে দেবো আলু। এই যে আমি আলু দিয়ে দিয়েছি, এরপরে পড়বে আবার চালের লেয়ার। এই যে আমি আবার দিয়ে দিয়েছি রাইসটা, এর ওপরে ডিম, আর বাকি দেখাচ্ছি। এই যে গাইস, আমার চিকেন রেডি হয়ে গেছে, দেখুন। এবার নামিয়ে নেবো। এটা নিয়েছি, এই যে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার চিকেন কারি রেডি। এই যে আমি ওই কেওড়া জলটা, যে ফুড কালারটা মিলিয়ে রেখেছিলাম, ওটা আবার দেবো। এটা বেশি দেবো না, এটা একটা কেমন গন্ধ লাগে, ওই জন্য আমি বাইরের বিরিয়ানির থেকে ঘরের বিরিয়ানিটা বেশি প্রেফার করি। এবার যাদের ভালো লাগে তারা বেশি করে দিতে পারে। এবার দেবো আমি মিঠা আতর। মিঠা আতর দিয়ে দিলাম। এবার দেবো ডিম। এই ওপর দিয়ে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম, এই যে এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটু ধনেপাতা কুচি রেখেছিলাম, এটা একটু ছড়িয়ে। দেখুন গাইজ, বিরিয়ানি আমার রেডি। এবার এটাকে আমি 15 মিনিট মতো গরম হতে দেবো লো ফ্লেমে, তারপরে নেক্সট স্টেপ দেখাচ্ছি। স্টপ করো। ঢেকে দিয়েছি আর এই শিলনোড়াটা চাপা দিয়ে দিয়েছি যাতে ভেতরে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। বসানো, লো ফ্লেম করা। আমাদের আজকের মেনু স্যালাড, রায়তা, চিকেন কারি, আর সবথেকে স্পেশাল এগ বিরিয়ানি। আপনারাও বানাবেন গাইস, কীরকম হয়েছে বলবেন বানিয়ে। আর আমরা আসবো আবার রাত্রিরে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই।